তো এখন আমরা পাহাড়ে উঠতে চলেছি, ওটা শুরু হলো। তা খানিকক্ষণ একটু দাঁড়ালাম আমরা ফটো ভিডিও করার জন্য। ফার্স্টবার দার্জিলিং, অনেকদিনের স্বপ্ন। দারুণ দারুণ, দেখা যাক। সম্পূর্ণ রাস্তাটা বাকি আছে, কেবল শুরু, কি হয় না হয় দেখা যাক। অর্ধেক রাস্তায় এসে গেছি, মানে উঠে গেছি। তো দেখতে পেলাম পুরো জাম লেগে গেছে। আজকে যেহেতু 15ই আগস্ট, তাদের সবাই বেরিয়ে পড়ছে ঘুরতে আমাদের মতন করে। তো এতটা জাম যেটা বলার বাইরে। আমাদের পিছনে অনেক লোকের লাইন আছে। পাহাড়ের মধ্যে আমাদের উত্তরবঙ্গ পরিবহন সংস্থা অল টাইম সব জায়গায় তার নিজের কর্তব্য বুঝিয়ে রাখে। শিলিগুড়ি তো দার্জিলিং স্টেট বাস, সুন্দর। অনেক লোকই দার্জিলিং বা সিটি দার্জিলিং থেকে আসছে ঘুরে, তাই ফেস্টিভ্যালে মজাও নিচ্ছে। দারুণ। কেমন লাগছে বলো? তালের মতো লাগছে। মামার বলে লাগছে একটু অন্যরকম, কারণ মামাকে এই বড় বড় ব্যাগগুলি ধরিয়ে দেওয়া হয়েছে। কারণ ব্যাগের মধ্যে সব কিছু জামা কাপড় সব কিছু আছে, তার জন্য মামা পুরো রাত সারা রাস্তা রাগ করে আসলো। ওই তোমার ব্যাগে আছে মামা, আর এই যে বাদ বাকি সবাই। ওটা আমাকে তো ছোটটা আমাকে পুরো ঘন কুয়াশা, দারুণ ওয়েদার। আমরা কোচবিহারে গরমে পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু দার্জিলিংয়ে ওয়াও ওয়েদার। ও এখন বর্তমানে আছি আমরা ঘুমে, ঘুম স্টেশন। এটাই হলো সেই ঘুম স্টেশন। যারা দার্জিলিংয়ে টয় ট্রেনে করে আসো তারা এই ঘুম স্টেশনটা দেখতে পাবে। রেডি হয়ে গেল ঈদ। পাইন ভিউ জঙ্গল। তো আমরা এখন চলে আসছি পাইন ভিউ জঙ্গলে। দারুণ নেচার, দারুণ। কি কি লেখা আছে? পাইন। খুব সুন্দর একটি জঙ্গল। এখানে কিছু ছবি আছে, জানি না সেটা কিসের। ও মামা, এখানে ওই যে সিনেমা হয়েছিল, যে ওইটার সিনেমা হয়েছিল না ওইখানের, এইসব সিনেমাগুলি এখানে হয়েছিল। ও বরফি, বরফিও হয়েছিল এখানে, বরফি। এই সেই ফাইন বাগান, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এখানে দেখো, খুব সুন্দর জায়গা। উপরে অনেকটা উপরে যাওয়া যায়, কিন্তু আমরা পরে আসবো ভাবছি। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। ঠান্ডা এতটা লাগছে যে আমাদের এই জ্যাকেটও
কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, পাইন ভিউ থেকে আমরা বেরিয়ে পড়লাম। মামা আছে, মামা যা মামা দেখে। আমাদের মাঝখানে কিছু গ্রুপের সাথে আলাদা হতে হয়, কারণ ফটো তুলতেই অনেক দেরি হয়ে গেছিল এবং সব কিছু শেষ করে অ্যাট লাস্ট আমরা হোমস্টেতে। এটা হলো আমাদের রুম, সুন্দর। जूता खोल के जाना पड़ेगा ना? गीला है ना बाहर? हाँ हाँ, थोड़ा सा गीला है। कौन सा रूम है हमारा? बड़ा वाला। ये अच्छा, चलो रूम ओनर। রুম আমাদের একটা ইয়েতে দুইটা দিচ্ছে না? বললাম রাত্রিবেলা, তো এখন বেরাচ্ছি মেলের উদ্দেশ্যে। তো সবাই রেডি, কুয়াশায় ভরা রাস্তা, রাত হয়ে গেছে আর এই রাতে যাচ্ছি মেলে। বাজে এখন প্রায় 7:02। আমরা যেখানে ছিলাম সেখান থেকে মেলের দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটারের মতন। তো আমাদেরকে আসতে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছিলো। তো এসেই দেখতে পারি রাত্রিবেলা মেলে অনেক লোকের ভিড়, এবং এতটা ভিড় দেখে খুবই ভালো লাগছিল যে আমাদের ছাড়াও রাতে কেউ ঘুরছে। যদিও আজকে 15ই আগস্ট, অনেক লোক এসেছে বাইরের থেকে এই দার্জিলিংয়ে, তাই সবাই মিলে আমরা একসাথেই ঘুরে বেড়াচ্ছি। এবং ফার্স্ট বার দার্জিলিং, খুব মজা হচ্ছে ঘুরে। যারা যারা দার্জিলিংয়ে গিয়েছেন অবশ্যই দেখেছিলে এই হোপের পাশে একটি ছোট্ট মার্কেট, যেখানে নানান ধরনের শীতের পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর অনেক রকম জিনিস পাওয়া যায়। আর এই সব কিনতে অনেক লোকেরই ভিড় সেখানে জমেই থাকে। হ্যাঁ, মেলে অনেক লোকের ভিড়, ছোট্ট ছোট্ট বেবি। পুরো ঘন কুয়াশা। ये कितने का? ভাই এতটা জার্নি করেছে, সকাল 5টা থেকে শুরু এই জার্নি, আনলিমিটেড। বাজে কটা এখন? বাজে কটা? 11টা বাজে। খাইতে বসে গেছি, অনেক অনেক আইটেম। দিদি কি কি আইটেম ছিল জানো? কে কে আইটেম था इधर? दाल था, आलू का भाजा, सलाद, क्या था? और एक पकौड़ा था। दाल का पकौड़ा। तो बहुत कुछ खिलाया दीदी ने, बहुत अच्छा रान्ना हुआ। এটা আবার কিসা কি হোগা? बढ़िया। आहा, ओहो ये तो जन्नत। ओ तेरी, तो स्वर्ग।